শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। আমার আমার যখন কোনো শখ মেটেনি, আমি আমি কাউকে ভালো থাকতে দেব না। খেয়ে ফেলবো, সবাইকে খেয়ে ফেলবো। নে নে, তাড়াতাড়ি পা চালা। আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয় বুঝলি, কেমন একটা গুমোট লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তবে যাই বল, আজকে যাত্রাপালাটা দারুণ হয়েছে। ওই রাবণ বধের পালাটা। কী রে, তুই এরম থম মেরে দাঁড়িয়ে পড়লি কেন? বলছি তাড়াতাড়ি বাড়ি যাবো, পা চালা। কী রে, কী হলো তোর? তুই এরম বোকার মতো দাঁড়িয়ে এলি কেন বলতো? কী রে? হ্যাঁ রে পলাশ, তুই কারোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস রে? আমার যেন মনে হচ্ছে কেউ করুণ সুরে কাঁদছে। তুই শুনতে পাচ্ছিস নে? কী রে, বল না, বল। মনে হচ্ছে না কেউ যেন কাঁদছে? গোবিন্দ, কোনো দিকে কান না দিয়ে তাড়াতাড়ি বাড়ি চল ভাই। আমার মা বলে এই বাঁশ পোতার জায়গাটা খুব একটা সুবিধের নয়। খালি যাত্রা দেখতে গিয়ে রাত হয়ে গেল বলেই শর্টকাট রাস্তাটা ধরলাম, নালে এই রাস্তায় না আসাই আমাদের উচিত ছিল ভাই। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চ। আর শোন, বাড়িতে গিয়ে বলবি না আমরা এই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরেছি, বুঝলি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে গাটা কেমন যেন ছমছম করে উঠছে, ঠিক বেশ ভালো লাগছে না। হ্যাঁ রে, আমরা আবার কোনো পেতনির কবলে পড়লাম না তো রে? তোকে তো ওই জন্যই বলছি তাড়াতাড়ি বাড়ি চ। এখানে দাঁড়িয়ে ভয় পেয়ে গেলে আমাদের কপালে আরও দুর্গতি আছে। তাড়াতাড়ি পা চালা, চ। ঠিক বলেছিস, ঠাকুরের নাম নিতে নিতে এই জায়গাটা পার হতে পারলে বাঁচি। কি কুক্ষণে যে আজকে আমরা যাত্রা দেখতে এসেছিলাম ভগবানই জানে। রাম 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 রাম, রাম 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 রাম। হে ঈশ্বর, শান্ত হও তুমি, শান্ত হও। এ আজ কি দুর্যোগ নেমে এসেছে, আকাশের এ কী অবস্থা! আর এই অবস্থার মধ্যে ছেলেটা কোন সকালে বেরিয়েছে, এখনও তার বাড়ি ফেরার নাম নেই। তুমি তাকে দেখে রেখো, এই দুর্যোগে তার যেন কোনো ক্ষতি না হয়। আমি আর ছেলেকে নিয়ে চিন্তা করতে পারছি নে। তুমিই তাকে দেখে রেখো। আমার প্রার্থনা তুমি শুনো ঠাকুর, তার যেন কোনো ক্ষতি না হয়। এই তোমার কাছে প্রার্থনা, আর আমি কিচ্ছু চাই না। কী গো মা, ঝড় জলে তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? একেবারে তো ভিজে গেছো দেখছি। এরপর শরীরটা খারাপ হলে কি হবে একবার বুঝতে পারছো? তুমি তো জানতে আমি পলাশের সঙ্গে আজকে একটু বেরিয়েছি, আমার ফিরতে একটু দেরি হবে। তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো। আমি এখানে কেন দাঁড়িয়ে আছি সেটা যদি তুই বুঝতে পারতিস তাহলে তো মিটেই যেত। দেখেছিস আকাশের কী অবস্থা, আর তার মধ্যে তুই কোন সকালে বেরিয়েছিস, এখনও তোর বাড়ি ফেরার নামগন্ধ নেই। আমি মা হয়ে চিন্তা করব না? আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে রে? তুই এখন বুঝবি নে ওসব কথা। আগে তুই নিজে বাবা হ, তারপর বুঝতে পারবি বাবা মা কেন তার সন্তানের জন্য চিন্তা করে। তুই ছাড়া আমার কি আছে বলতো? হ্যাঁ, আর আমি তোর জন্য পাগল হয়ে যাই, এটুকুনি কি তুই বুঝতে পারিস নে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর চিন্তা করতে হবে না। এই তো আমি বাড়িতে চলে এসেছি, আর আমি কথা দিচ্ছি আমি আর রাত অবধি বাড়ির বাইরে থাকবো না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এবার দুটো খেতে দাও দেখিনি। চলো চলো, বাড়ির ভেতরে চলো, চলো মা।
সবাই কি সুন্দর সংসার করছে, আমারও তো শখ ছিল আমারও একটা সংসার হবে। হ্যাঁ, আমার শখ মিটলো না কেন? জানো তো মা, ওই রাবণবধ পালাটা, ও যা সুন্দর দেখিয়েছে, তোমায় আর কি বলবো। একদিন ভাবছি আমি তোমাকে নিয়ে যাব যাত্রা দেখতে, দেখবে বেশ ভালো লাগবে তোমার। মা, তোমায় একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ করবে না। আজ যাত্রা দেখে বাড়ি ফেরার পথে একটু রাতই হয়ে যাচ্ছিল, তাই আমি আর পলাশ আমরা দুজনে ওই বাঁশপোতার রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু বাড়ি ফেরার পথে মা, আমি কারোর একটা কান্না শুনতে পাই, আর তারপরে গাটা কেমন ছমছম করে ওঠে মা, জানো তো। পলাশ কি বলল জানো? পলাশ বলল ওর মা নাকি বলেছে ওই রাস্তাটার মধ্যে কিছু একটা আছে। রাস্তাটা খুব একটা ভালো নয় মা, জানো তো। সে কি রে খোকা, এই রাতের অন্ধকারে তোরা দুটি ছেলে মিলে ওই বাঁশপোতার রাস্তাটা দিয়ে বাড়ি ফিরেছিস? তোদের তো সাহস কম নয়। শোন খোকা, তোকে একটা কথা ভালো করে বলে রাখি, যতই দেরি হোক আর যতই রাত হোক, তুই কখনো ওই রাস্তা মারাবি নে। ওই রাস্তা সর্বনেশে। শোন তাহলে, অনেক বছর আগেকার কথা, তখন তুই অনেক ছোট। ওই বাঁশপোতায় একটা গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই রাস্তায় যেই যাক, সে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। এমনকি ওইখানে দুটো তিনটে লাশও পাওয়া গেছে। হে ঈশ্বর, তোমার অনেক করুণা যে তুমি আমার ছেলের কোনো ক্ষতি করনি। শোন খোকা, আর বৌমাকে কিছু এসব জানাবি না, ও বাচ্চা মানুষ, এই সব শুনলে ভয় পেয়ে যাবে। ঈশ্বর, তুমি আমাদের রক্ষে করো। কে জানে কোনো অমঙ্গলের ছায়া তোর পেছনে পেছনে এ বাড়িতে চলে আসেনি তো? বড় ভয় করে রে খোকা, খুব সাবধানে থাকিস। বৌমা, ও বৌমা, বলছি আর বেশি দেরি করো নে, বুঝলে? দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। তুমি বরঞ্চ গরুটাকে মাঠ থেকে নিয়ে চলে এসো। আর দেরি হয়ে গেলে সন্ধে হয়ে যাবে মা, বুঝলে? আর শোনো, আঁচলটাকে কোমরে ভালো করে গুজে নিও, যেন আঁচল দুলে আবার যেও না বাপু। নাও নাও, এই তাড়াতাড়ি যাও। আর যাবার সময় মালতীকে সঙ্গে নিয়ে নিও, ওরও তো গরু বাঁধা। আচ্ছা মা, তাই হবে। হাতের কটা কাজ আছে, সেগুলো একটু সেরে নিই। আর ওই কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে, ওগুলো একটু গুছিয়ে নিই। তারপর মালতী দিদির সঙ্গে গরুগুলো নিয়ে চলে আসব। আপনি চিন্তা করবেন না, সন্ধে হওয়ার আগে আমি ঠিক বাড়ি চলে আসব। ও দিদি, তুমি এখানে বসে আছো? চলো চলো, গরুগুলোকে নিয়ে চলে আসি। এরপর আবার সন্ধে হয়ে গেলে মা কিন্তু খুব রাগ করবেন। মা আমাকে বলল সন্ধে হওয়ার আগে যেন গরুগুলোকে নিয়ে আমি বাড়ি ঢুকি। আর দেরি করব না, চলো তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে চলে আসি। হ্যালো, হ্যাঁ, আমি তোর জন্যই অপেক্ষা করছি বসে বসে। আমি ভাবছি তুই হয়তো দুটি ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছিস, ওই জন্য তো তোরে ডাকিনি। এবার দুজনে মিলে গিয়ে একটু পাড়া ঘুরে আসি।
আর আসার পথে গরুগুলোকে নিয়ে আসবো। শাশুড়িকে কিছু জানানোর দরকার নেই, বুঝলি? স আর দেরি করিস না, স। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। চলো একটু ঘুরে এসে তারপর গরুগুলোকে নিয়ে বাড়ি ঢুকবো। বিকালবেলা বাড়িতে থাকতে না আমারও একদম ভাল লাগে না। চলো। কি সুন্দর আজকের ওয়েদারটা, বলো দিদি? ও কি যে ভালো লাগছে আমার। মনে বড় ফুর্তি, তাই পাড়া চড়তে বেরিয়েছে। দাঁড়া না দাঁড়া, আমার কবলে যেদিন পড়বি না, দুটোকে গলায় দড়ি দিয়ে একেবারে ওই শ্যাওড়া গাছে ঝুলিয়ে দেব, জমে দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেব। শেষ করে ফেলবো, সবগুলোকে খেয়ে একেবারে শেষ করে ফেলবো। আমাকে ভালো থাকতে দিল না, আমিও থাকতে দেব না। শেষ করে ফেলবো, পুরো গাটাকে খেয়ে একেবারে শূন্য করে ফেলবো আমি। ও দিদি, আমি বলছিলাম যে তুমি না গরুটাকে নিয়ে বাড়ি যাও, আমি ধলিকে নিয়ে আর একটু পরে যাচ্ছি। এত সুন্দর হাওয়া চালাচ্ছে না, আমি মাঠে আরেকটু থাকি না দিদি? তুমি মাকে বলো আমি তোমার পেছন পেছনই ফিরছি। তুমি চিন্তা করো না, সন্ধ্যের আগে আমি ঠিক বাড়ি চলে যাব। হ্যাঁ, তুই ভালোই বলেছিস, বেশ ভালো হাওয়া দিচ্ছে। কিন্তু আমার কি আর দাঁড়ানোর সময় আসে? বাড়িতে 4টি কাজ পড়ে আসে। তবে আমি বাড়ি যাই, আর তুই ধলিকে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরিস। সাঁঝ কিন্তু হয়েই আসছে, বেশি দেরি করিস নে। তুই আবার দেরি করলে কাকিমা আমারে কথা শোনাবে। আর শোন, তোরে যদি কেউ পেছন ধরে ডাকে, তবে একদম পেছন ঘুরে তাকাবি নে, সোজা সোজা বাড়ি চলে আসবি। দিদির এই কথাটা মাথায় আর কানে ভালো করে ঢুকিয়ে নে। হ্যাঁ গো দিদি, হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, তোমার সব কথা আমি কানে নিয়েছি। আমি সন্ধ্যের আগে বাড়ি ঢুকবো, আর অচেনা কোনো লোক দেখলে তার সাথে কথা বলবো না। এবার ঠিক আছে তো? বরঞ্চ তুমি সাবধানে গরুটাকে নিয়ে বাড়ি যাও, আর মাকে বলবে আমি এক্ষুনি আসছি। ও ধলি, এবার বাড়ি চ। ভালোই তো সন্ধে হয়ে গেল রে, আর আকাশটাও দেখ কেমন মেঘ করছে। আজকে বাড়িতে গেলে মা যা বকবে বেশ ভালোই বুঝতে পারছি। ওহ, কেন যে তখন দিদির কথা শুনে দিদির সাথে বাড়ি চড়ে গেলাম না, খুব বোকামি হলো রে ধলি। নে, আর দেরি করব না, ছ তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। আরে আরে, মনে হচ্ছে ওখানে একটা বুড়ি বসে, কিন্তু এই ভর সন্ধেবেলা। কে গো জেঠিমা তুমি? এই ভর সন্ধেবেলা এইখানে বসে আছো? তুমি জানো না এই জায়গাটা খুব একটা ভালো নয়। সবাই নাকি বলে এখানে নাকি তেনারা বসবাস করেন। আর তুমি এখানে বসে কি করছো গো? আর জেঠিমা, তোমাকে তো কখনো আমি এই গ্রামে দেখিনি। তোমার বাড়ি কি এইখানেই না অন্য গ্রামে? হ্যাঁ, এখান থেকে চলে চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আর কি বলবো মা, আমার এই পোড়া কপালের কথা। সবই আমার নিয়তি বাচ্চা, সবই আমার নিয়তি। আমি এই গ্রামে থাকি নে, আমি থাকি এর পাশের গ্রামে। কিন্তু আমার ছেলে বউ আমাকে দেখে না রে মা। আমাকে তারা অসহায় বৃদ্ধা ভেবে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, এখানেই বসে আছি। মরণ যদি আমাকে ডাকে। ছি, এমন কথা মুখে আনতে আছে জেঠিমা? তুমি বরঞ্চ একটা কাজ করো, আজকের রাত্রিটা তুমি বরঞ্চ আমার বাড়িতে থাকবে। চলো, কালকে সকালবেলা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করা যাবে।
এখানে রাত বিরতে থাকলে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তার থেকে তুমি চলো আমার সাথে। তুই কি ভালো রে মা, এই অসহায় বৃদ্ধাকে রাত্রিরে থাকার জন্য জায়গা করে দিচ্ছিস, যেখানে আমার নিজের ছেলেই আমায় পর করে দিল। তাই চল মা, তাই চল, আমি এবার থেকে তোর বাড়িতেই থাকবো। বলছি তুই ভেবে চিন্তে আমাকে তোর বাড়িতে নিয়ে যেতে চাইছিস তো? হ্যাঁ গো জেঠিমা, আমি তোমাকে ভাবনা চিন্তা করেই আমার সাথে নিয়ে যাচ্ছি। তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে পারো বলো? নাও নাও, তাড়াতাড়ি পা চালাও, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, বুঝলে? দেখো জেঠিমা, চারিদিকটা কেমন যেন থমথমে আর গুমোট হয়ে আছে, কেমন যেন একটা লাগছে না? হ্যাঁ রে বউ, বলছি তুই যে তখন বলছিস না ওখানে তেনারা বাস করে, তুই কখনো দেখেছিস? তুই দেখেছিস পেতিনি কেমন দেখতে হয়? গলায় দড়ি দিয়ে মরলে সে পেতনিকে কেমন লাগে তুই কখনো দেখেছিস নাকি? জেঠিমা, জেঠিমা, তুমি এসব কী আবল তাবল কথা বলছো? আর এইসব কথা বলছোই বা কেন? তোমার কথা শুনে না আমার খুব ভয় করছে জানো তো। একে সন্ধে হয়ে গেছে, তারপর আবার পেতনির গল্প। এসব বলো না জেঠিমা, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে বউ, তুই ভয় পেলি নাকি? ভয় পাওয়ার কি আছে? আমি খালি তোকে শুধালাম, তুই দেখেছিস নাকি? শুনেছি ওই ওই বাঁশতলার ওখানে নাকি একজন খুব কষ্টে গলায় দড়ি দিয়ে মরেছিল রে, তারপর থেকে নাকি। ও জেঠিমা, চুপ করো, চুপ করো তুমি, এখন আর এসব কথা বলো না। আমার না ভালো লাগছে না, আমার সত্যি এবার ভয় করছে। তুমি না বাড়ি চলো, আর আর এইসব কথা এখানে বলো না। হ্যাঁ, কি থেকে কি সর্বনাশ হয়ে যাবে, তার থেকে চলো না গো, আমরা বাড়ি ফিরে যাই। আরে এত ভয় পাওয়ার কি আছে লো? আমি খালি জিজ্ঞেস করছি তুই ওই পেতনিকে দেখেছিস কি না। দেখবি, দেখবি তাকে, তাকে কেমন দেখতে হয়, তাহলে দেখ, দেখ। আমি রে, আমি, এইবার তুই, তুই এখানে মর, আর আমি, আমি তোর স্বামীর সাথে সোহাগ করি গে। কিরে, ভয় পেলি আমাকে দেখে? তোর গলা টিপে তোকে আমি এখানে শেষ করে দেব। এইবার, এইবার আমার স্বাদ পূরণ হবে, আমারও একটা সুন্দর সংসার হবে। কি মজা! আমি এবার ওর শরীরে ঢুকে পড়েছি, এইবার আমি যাব ওরই বাড়িতে, ওর সংসারে আমি আমার নিজের রাজত্ব করব, আর পুরো গ্রামকে চুষে খেয়ে শেষ করে দেব।